সো সকালে খুবই এক্সাইটিং একটা সাফারি করে আসলাম। আমার মাউন্ট কিলিমাঞ্জারো এখানে এড়িয়ে আসার একটাই কারণ ছিল, একটা না দুইটা কারণ। একটা হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো দেখা, আর দ্বিতীয় হচ্ছে যে ক্রেগ একটা হাতি, 54 years old, one of the oldest living biggest elephants with the biggest tusk. ওর দাঁতগুলা মাটি ছুঁয়ে থাকে, আমার এত বড়, ওকে খুঁজে বের করা। আশা ছিল যে হয়তো খুঁজে পাইতেও পারি, কিন্তু হয়তো দূরের থেকে ছবি টবি তুলবো, কারণ অ্যাম্বসিলি ন্যাশনাল পার্ক একটা বড় সমস্যা হচ্ছে যে মাসাই মারার মতো এখানে অফ রোডিং করা যায় না। আপনাকে রাস্তার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। সো কম্পোজিশন আপনি চাইলে যেরকম খুশি সেরকম করতে পারবেন না, দ্যাটস এ বিট অফ এ প্রবলেম। পরে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে আমরা খোঁজ পেলাম যে ও আসলে অ্যাম্বসিলি ন্যাশনাল পার্কের ভিতরেই নেই, ন্যাশনাল পার্কের ভিতরে বাইরে আছে। সেই কনজারভেন্সিতে যেতে হলে আবার এক্সট্রা গাইড ফি প্লাস এন্ট্রান্স ফি $35 পার পার্সন। তো আমরা সেটা পে করি। আমাদের ট্যুর লিডার মিস্টার মনীষ, উনি আগের রাতেই ওনার যে ক্রেগের একজন স্পেসিফিক গাইড আছে, তার নাম হচ্ছে ডেভিড। সে বেসিক্যালি ক্রেগের দেখাশোনা করে, ক্রেগের যত্নআত্তি নেয়। ক্রেগকে নিয়েই তার জীবন। সে এই ক্রেগকে নিয়েই আজীবন অনেকদিন ধরে সে এখানে পড়ে আছে। তো ক্রেগ হচ্ছে এটা তার ইনকামের সোর্সও বটে। সে এরকম বিভিন্ন টুরিস্টদেরকে, বিভিন্ন ফটোগ্রাফারদেরকে এরকম ক্রেগের আশেপাশে নিয়ে যায়, কিন্তু কখনোই ক্রেগকে উত্তেজিত হতে দেয় না। তার সাথে ক্রেগের একটা বেশ ভালো বন্ড আছে। তো বেসিক্যালি তার সাথে মিস্টার মনীষ আগে রাতেই যোগাযোগ করে এবং উনি জানান যে ক্রেগ আশেপাশেই আছে, আপনাদের সীমানার মধ্যেই আছে, আপনারা চাইলে পার্কের বাইরে গিয়ে ওনাকে ক্রেগের ছবি তুলতে পারবেন। এবং কনজারভেন্সি বাইরে যাওয়ার কারণে, মানে রাতেই খোঁজ পেয়েছিলাম যে সে এখানে আছে। কনজারভেন্সি বাইরে যাওয়ার কারণে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে অফ রোডিং করা যাবে না বা গাড়ি থেকে নামা যাবে না, এই রুলটা আবার অ্যাম্বসিলি ন্যাশনাল পার্কের বাইরে নাই। বাইরে অফ রোডিং করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি করতে পারবেন, আপনি চাইলে ছবি, মানে যদি গাইডটা অ্যালাউ করে আপনি চাইলে গাড়ি থেকে নেমে ছবি তুলতে পারবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ক্রেগকে পেয়ে যাই, যার পরে আমরা নেমে যাই। আমাদেরকে পজিশন করে দেয় গাইডেভাবে। আমরা নেমে একদম ক্রেগের অনেক কাছ থেকে গেছি ছবি তুলে, লাইক 1-2 হাত দূরে দিয়ে গেছে। এবং ক্রেগ হচ্ছে খুব শান্ত প্রকৃতির এবং সে অনেক বয়সের কারণে তার এগুলোতে খুব একটা বিচলিত হয় না। আশেপাশে কোনো মানুষ গেলে তাকে যদি কেউ বদার না করে, সে খুব একটা বদার হলে সে আসলে পাত্তাই দেয় না কাউকে। সো উই স হিম ফার্স্ট হ্যান্ড, টুক এ লট অফ পিকচার্স। আমি ছবি তুলতে ক্লান্ত হয়ে গেছিলাম। সমস্ত সেলফোন দিয়ে ছবি, জুম লেন্স দিয়ে ছবি, ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ছবি, আমার সাথে একটা ইনফ্রারেড ক্যামেরা এনেছি, সেটা দিয়ে ছবি, সেলফি। উই টুক লাইক 1 hour প্লাস ক্রেগের পেছনে। একটা ছোট ঘটনা মনে পড়ে গেল ওই সময়কার, যে আমার হাতে স্মার্ট ওয়াচ ছিল। তো স্মার্ট ওয়াচে হঠাৎ করে দেখি অ্যালার্ম দিচ্ছে। দেখি যে আমার হার্ট রেট 150+। উত্তেজনায় হার্ট রেট এত বেশি বেড়ে গিয়েছিল যে এই প্রথম আমার স্মার্ট ওয়াচ থেকে আমি এ ধরনের কোনো অ্যালার্ম পাইলাম। তারপর ক্রেগের সাথে অনেকটা সময় কাটানোর পরে পরিতৃপ্তি নিয়ে আমরা এখান থেকে একটু দূরে মাউন্ট কিলিমাঞ্জারোর একটা খুবই সুন্দর ভিউর সামনে আমরা আমাদের ব্রেকফাস্টে সেরে নিই সেদিন সবার সাথে কথাবার্তা গল্প করতে করতে। তারপরে আমরা চলে আসি আমাদের ক্যাম্পে আবার। তো সেই সাকসেসফুল সাফারি শেষে এখন আমরা ওল্ড টুকাই লজের যে সুইমিং পুল দেখাই, সুইমিং পুলের এখানে আছি। বাকি আমাদের মেম্বার আরও কয়েকজন আসছেন এখানে, তো ওনাদের সাথে বসে আছি। দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য পুল। এখান থেকে হাতি দেখা যাচ্ছে বেশ কয়েকটা, যদিও এখানে অনেক দূরে, হয়তো এই ক্যামেরায় বোঝা যাবে না। এখান থেকে হাতি দেখা যাচ্ছে। সো এখানে গাইস কিছুটা করতেছে, কিছুটা চিল রেস্ট। এরপরে আমরা যাবো একটু পরে হচ্ছে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট সাফারি।